আন্দোলন গড়ে মোদী সরকারের জনবিরোধী সিদ্ধান্ত মানছি না, মানব না। শিক্ষকদের চাকরি ফিরিয়ে দিতে হবে। এসইউসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে আজকে মেখলিগঞ্জ শহরে আমরা একটি প্রতিবাদ মিছিল সংগঠিত করলাম। আপনারা সকলেই জানেন যে সম্প্রতি কেন্দ্রীয় সরকার 748টি জীবনদায়ী ওষুধের দাম আবার ব্যাপক মাত্রায় বাড়িয়ে দিয়েছে। পাশাপাশি আপনারা এটাও শুনেছেন যে রান্নার গ্যাসের দাম ইতিমধ্যেই অনেক পরিমাণে ছিলই, আবার তারা 50 টাকা রান্নার গ্যাসের দাম কেন্দ্র সরকার বাড়িয়ে দিয়েছে। এই যে কেন্দ্র সরকারের এই যে জনবিরোধী সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবিতে এবং রাজ্যের তৃণমূল সরকারের যে সীমাহীন দুর্নীতি, এই সীমাহীন দুর্নীতির কারণে আজকে 26,000 শিক্ষকের চাকরি আজকে বাতিল হয়ে গেছে। ফলে অবিলম্বে রাজ্য সরকারকে অযোগ্য শিক্ষকদের তালিকা সুপ্রিম কোর্টে দিয়ে যোগ্য শিক্ষকদের যাতে কাজে চাকরিতে পুনরায় বহাল রাখা হয়, এই দাবিতে আজকে আমরা মেখলিগঞ্জ শহরে প্রতিবাদ মিছিল সংগঠিত করলাম। এবং পাশাপাশি আপনারা অনেকেই জানেন যে এসইউসিআই কমিউনিস্ট দলের প্রতিষ্ঠা দিবস আগামী 24শে এপ্রিল। এই 24শে এপ্রিলে কলকাতায় শহীদ মিনারে এক বিশাল সমাবেশের মধ্য দিয়ে এই প্রতিষ্ঠা দিবস পালিত হবে। সর্বস্তরের সাধারণ মানুষের কাছে আবেদন, আজকে কেন্দ্রের মোদী সরকার যেভাবে মেহনতি মানুষের মধ্যে দাঙ্গা লাগিয়ে বিভেদ সৃষ্টি করে গণ আন্দোলনকে দমন করার যে একটা অপচেষ্টা করছে, তার বিরুদ্ধে আপনারা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে গণ আন্দোলন গড়ে তুলুন এবং আগামী 24শে এপ্রিল কলকাতায় শহীদ মিনারে সমাবেশে যোগদান করে এই সমাবেশকে সফল করে তুলুন। রান্নার গ্যাসের দাম আবার 50 টাকা বাড়িয়ে দিলে কেন কেন্দ্রের মোদী সরকার জবাব দাও। অবিলম্বে যোগ্য শিক্ষকদের চাকরি ফিরিয়ে দিতে হবে। আগামী 24শে এপ্রিল কলকাতায় এসইউসিআই কমিউনিস্ট দলের প্রতিষ্ঠা দিবসে শহীদ মিনারের সমাবেশে দলে দলে যোগ দেই। অবিলম্বে যোগ্য শিক্ষকদের চাকরি ফিরিয়ে দিতে